পরিশ্রম করব না, সময় দিব না, অথচ মাস শেষে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট চাই। এটা কোনো কথা বলেন তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো টুকিটাকি রান্নাবান্না খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করছি। এখানে সকালের নাস্তাটা সেরে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া বাহিরে থেকে পরোটা এনে দিয়েছিল আর ডাল এনেছিল, আর সাথে বাসায় যেহেতু ভুড়ি ভাজি ছিল সেটাও আসলে সাথে নিয়েছিলাম। ভুড়ি ভাজির রেসিপি পরবর্তীতে আসবে ইনশাল্লাহ। আর টুকিটাকি খাবার দাবার এই সব মিলিয়ে থাকছে আজকের ভিডিওতে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে যে কথাটা বললাম যে আমরা পরিশ্রম করতে চাই না, অথচ মাস শেষে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট চাই। ইদানিংকালে আমার কাছে কিছু কিছু মেসেজ আসছে বা কমেন্টের মাধ্যমে অনেক আপু ভাইয়ারা আমাকে প্রশ্ন করছে যে আসলে ফেসবুক থেকে আদৌ ইনকাম করা সম্ভব? আসলেই সম্ভব, কেন সম্ভব হবে না? যারা পরিশ্রম করছে তারা কি শুধুই পরিশ্রম করে যাচ্ছে? এত বড় বড় পেজ হয়ে গিয়েছে, শুধু কি প্রমোশনাল ভিডিও করে করে তাদেরকে ইনকাম করা হচ্ছে? তা কিন্তু না। হ্যাঁ, ইনকাম অনেক কমে গিয়েছে। যাদের ধরেন আগে $5,000 ইনকাম ছিল তাদের এখন $500 ইনকাম হচ্ছে, কিন্তু ইনকাম তো হচ্ছে, ইনকাম তো বন্ধ হয়ে যায় না। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু সিরিয়াসলি কাজ করতে হবে। মন চাইলেও ভিডিও আপলোড করলেন, মন চাইলেও আপলোড করলেন না, এখন আমার সময় নেই আমি আপলোড করতে পারবো না, এরকম করলে কিন্তু হবে না। যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনার পেজটা অথবা প্রোফাইলটা দাঁড়িয়ে যাচ্ছে। পরিশ্রম করে যেতেই হবে। যে পরিমাণ পরিশ্রম করছি সেই তুলনায় কি আমরা কোনো ফিডব্যাক পাচ্ছি না। তারপরে দেখা যাচ্ছে কি যে আমরা কিন্তু হাল ছাড়ছি না, যারা আসলে সিরিয়াসলি কাজ করতে এসেছি। কাজ করলে কাজের ফিডব্যাক একসময় পাবেন। মহান আল্লাহ তাআলা সবসময় বলেছেন যে ধৈর্য ধরো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আর এই প্ল্যাটফর্মেও জুকারবার্গ সেটাই করছেন যে যারা পরিশ্রম করে যাচ্ছে তাদেরকে সেইভাবেই আসলে ফিডব্যাকটা দিচ্ছেন। তো যাই হোক, আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করেন না কেন সেখানে আপনার শ্রম দিতে হবে। শ্রম ছাড়া যদি আপনি সফলতা পেতে চান তাহলে কি আসলে সম্ভব বলেন? শয়তানের কাজ সবসময় তাড়াহুড়ো, শয়তানরা সবসময় তাড়াহুড়ো করে সব কিছুতেই সফলতা পাওয়ার জন্য। কিন্তু আমরা যারা মুসলমান আছি আমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। মহান আল্লাহ তাআলা সবসময় একটা কথাই বলেছেন যে ধৈর্য ধরতে হবে। আর আমরা সবসময় জানি ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। এই জন্য কিন্তু সবসময় ধৈর্য ধরে কাজ করবেন। কাজ করলে অবশ্যই এটার ফিডব্যাক পাবেন। আর এখানে রান্না করে নিয়েছিলাম কলিজা, সেই জন্য কিন্তু কালারটা একটু অন্যরকম হয়েছে। সাথে আমি 2-1 টুকরা মাংসও দিয়েছিলাম, হাড়ও দিয়েছিলাম। কারণ আমি যেহেতু কলিজাটা পছন্দ করি না, আপনাদের ভাইয়া পছন্দ করে, সেই জন্য কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি। এটা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, রুটি পরোটার সাথে। আর মাংসটা দিয়েছি শুধুমাত্র আমার জন্য, কারণ আমি যেহেতু কলিজা পছন্দ করি না সেই জন্য। কারণ বারবার রান্না করা তো সম্ভব না সব কিছু। আর এদিকে একটু সেমাইও রান্না করছিলাম ছেলের জন্য। আমার ছেলে যেহেতু পছন্দ করে, মাঝে মধ্যে ওকে সেমাইটা রান্না করে দিই, যেহেতু ঝামেলাবিহীন একটা নাস্তা। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আপনারা যারা সফলতা পেতে চান তারা অধৈর্য হবেন না। যেহেতু এই প্ল্যাটফর্মে এসেছেন, আমরাও অনেকদিন যাবত পরিশ্রম করছি, আর পরিশ্রম করলেই কিন্তু সফল হওয়া সম্ভব হয়। আপনারা যারা খুব দ্রুতই সফল হতে চাচ্ছেন, এই প্ল্যাটফর্মে এসেই চাচ্ছেন যে সফল হয়ে যাব, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে দ্রুত কোনো জিনিসই সফলতা পাওয়া সম্ভব না। আপনি একটা ব্যবসা শুরু করলেও সেখানে কিন্তু আপনার ইনভেস্ট করতে হয়, সময় দিতে হয়, এফোর্ট দিতে হয়। তো ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।